السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون.
آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া দিরাই কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, রব্বে করিমের অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক এই গভীর রাত পর্যন্ত দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে এই মজলিসে আমাদেরকে বসিয়ে রেখেছেন। আমরা বসে আছি, দ্বীনের কিছু কথা শুনবো। এই জন্যে এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক নিজে বলেছেন, এটা যে বান্দার দিলটা আমি দিন বুঝার জন্যে খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দেই না, মালিক বলেন ওই বান্দা তো গুমরাহি আর ভ্রষ্টতায় নিমজ্জিত হয়। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেন। রব বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাটা বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি, 27, 28, 29 নম্বর আয়াত। আয়াতগুলোর প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। শেষ 2 আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। প্রথম আয়াত আমি আগে তরজমা শোনাই, তারপর মূল কথায় যাব ইনশাআল্লাহ। প্রথম আয়াতে কাফেরদের বক্তব্যটা এমন, কাফেররা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এবং কোরআনের তিলাওয়াত যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা। এটা কাফেরদের বক্তব্য। আল্লাহ তাআলা তাদের এই বক্তব্যের জবাব দিয়েছেন শেষ 2 আয়াতে। মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, যারা কাফির এদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিব। দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত শেষ কথা মালিকের, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন, আল্লাহর দুশমনদের এই শাস্তি অর্থাৎ জাহান্নাম,
এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কথা বলেন, কাদের সম্পর্কে? মক্কার কাফিরদের সম্পর্কে। আপনাদের বুঝার সুবিধার্থে, আমার বলার সুবিধার্থে আমি পুরা বয়ানে মক্কার কাফির আর বলবো না, আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মূলত বক্তব্যটা কি? দুইটা মূল কথা। দেখেন, আমাদেরকে যারা চিনেন তো চিনেন, না চিনলে একটু বুঝে নেন। আমাদের মূল টার্গেটের কথাগুলো পর্যন্ত পৌঁছতে আমাদের লম্বা সময় লাগবে। আমি উদাহরণ দিয়ে বলি যে দেখেন, হাল চাষ করতে গেলে কৃষকরা ফসল করে না, ক্ষেত খামার এখানে করে, তো বীজ লাগাইতে সময় লাগে না ওই ক্ষেতটা তৈরি করতে সময় বেশি লাগে? বলেন না, তৈরি করতে সময় বেশি লাগে, বীজ লাগাইতে সময় বেশি লাগে না। তো আগে আপনাদের মাথা ঠিক করতে হবে, আগে জমিন ঠিক করতে হবে, এরপর আমাদের টার্গেটের কথাটা আমরা আস্তে করে বসাইয়া দেব, তো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি একটা উদাহরণ দেই। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট তিনি বলেন আমি একটু বাজার থেকে আসি। তো মেহমান বলে কি, আপনাদের দিরাই বাজারটা আমিও একটু দেখতে চাই। তো বলে চলেন। তো বাজারে গেছে মেহমান, একবার চালের দোকানে যায়, একবার ডালের দোকানে যায়, একবার গোশত, একবার মাছ। তো মেহমান বলে ভাই বাজার করবেন, আপনি এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বাড়িওয়ালা বলে ভাইরে, বাজার করতে হইলে নানান দোকানে ঘোরা লাগবে, এটা তোমার বিষয় না। বাজারে অনেক অলিগলি আছে, তুমি আমার পেছনে পেছনে থাকো, নাইলে হারায়া যাবা। তোমার বিষয় হচ্ছে তুমি দেখো খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ বাজারে ঘুরব, নানান দোকানে যাব। কেউ যেন এমনটা মনে না করে যে আগোছালো কোনো কথা, কোত্থেকে কই যায় বেড়ার কথার কোনো লাইন নাই, এমনটা যেন কেউ মনে না করে। আমি বাজার করব, আপনারা দেখবেন মূল কথায় খানা ঠিক আছে কিনা। এখন আমার সাথে একটু বাজারে চলেন, একরকম কথা হবে না, নানান রকমের কথা, কিন্তু আমি বলে বলে যাব যে আমি এখনো বাজারে আছি। এখন কারো বাজারে বিরক্ত লাগলে বাড়ির যায় ঘুমান, আপনার আটকানোর দরকার নাই। আমার আছেন ইনশাআল্লাহ? ঘুমান নাই তো কেউ? দেখেন কিন্তু ঘুমাইলে কথা বলা যাবে না। কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ রে, মাশাআল্লাহ, আয় আল্লাহ। যারা যারা ঘুমাইছে এদেরকে উঠাইয়া দেন। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আপনাদেরকে একটু উঠাইলাম আর কি। খেয়াল করেন, বক্তব্যের মূল কথা দুইটা। এক নম্বর কথা হচ্ছে কোরআন নিজে শুনবা না, দুই নম্বর কথা হচ্ছে কাউকে শুনতেও দিবা না। মূলত এই বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে। কারণ কি? এক নম্বর কথা, এক নম্বর বাজার। ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা কথাকে কোরআন দ্বারা সাজাতে। ইবলিসের চূড়ান্ত টার্গেট বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটা ইবলিস নিজেই বলেছে, আল্লাহ আমাদেরকে জানাইছে। সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ যদি খোলেন তো 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, ইবলিসের বক্তব্য। ইবলিস বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিছেন,
আমি কিন্তু এদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। তো কি বোঝা গেল? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ থেকে, রব থেকে বিচ্ছিন্ন করা। 1 নম্বর বাজার শেষ। 2 নম্বর বাজার সদাই আর কি। এই চূড়ান্ত টার্গেট বাস্তবায়ন কিভাবে করে ইবলিস? আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন কেমনে করে? বান্দাকে যদি কোরআন থেকে দূরে সরানো যায়, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রমাণ সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু লক্ষ্য করেন। দেখেন এগুলা চেইনের কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগানো। এক মুহূর্তের জন্য আপনার মনোযোগ হারায়া যাবে, আপনি হারায়া যাবেন। ওই যে বাজারের কোন গলিতে ঢুকবেন, পরে আর আমারে খুঁজে পাবেন না। এখন আমার জামা ধরে রাখেন যেন হারায়া না যান। পুরা 100তে 100 মনোযোগ লাগবে আমাদের কথা বুঝতে। মনোযোগ শেষ হইলে কথা শেষ। উড়াধুরা কথা বললে মনোযোগ লাগে না। লাইনের কথা একটার সাথে আরেকটা যুক্ত, একদম শেষ পর্যন্ত কথাগুলো লাইনে লাইনে আগাবে। ইবলিস জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা যায়, কারণ এটা কোরআনের বক্তব্য থেকেই বোঝা যায়। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন, আল্লাহ কি বলেন। 1 নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কয় আয়াত? আয়াতগুলোর তর্জমা শোনেন। 1 নম্বর রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। আবার খেয়াল করেন, বুঝে বুঝে আগান। 1 নম্বর রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার আমার কথা বুঝেন, আমি দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? বলেন, কথা বলেন। আপনাদের কেউ এমন আছেন যে মার পেটের থেকে কোরআন শিক্ষা আসছেন? তাইলে আপনি এসে এখানে বসেন, আজকে ওয়াজ বন্ধ, আপনারে দেখি আমরা সবাই বড় বুজুর্গ। তাইলে মানুষ সৃষ্টির ব্যাপার আগে, কোরআন শিক্ষার ব্যাপার বুঝে আসছে কথা। অথচ আল্লাহ তাআলা সূরা রহমানের প্রথম 3 আয়াত সাজাইছেন, মানুষ সৃষ্টির ব্যাপার আনছেন পরে, কোরআন শিক্ষার ব্যাপার আনছেন আগে। সিরিয়াল আকপিস কেন করলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন। আমি 2টা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা আপনাদের বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে। প্রথম জবাব হচ্ছে, আল্লাহ আমাকে আপনাকে বলতে চাচ্ছেন, বান্দারে আমি তোমাদের কি আগে বানাইছি, কিন্তু তুমি সিরিয়ালে পরে কেন গেলা? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আসলো? আল্লাহ বলেন, এ মানুষ, তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা, আর না হয় তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই ব্যাখ্যার ব্যাখ্যা আবার তাসলিমার এক বক্তব্য থেকে আমরা বুঝেছি। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এটা কি ভুলা যায়? ভুলা যায়। তাসলিমার এক বক্তব্য থেকে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। কেমনে? তাসলিমা তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। কার কি বলার আছে? আমরা বলি ভালোই বলছে। এর এই কথার কারণেই তো কোরআনের এই সিরিয়াল বুঝে আসছে। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আল্লাহর সিরিয়ালই ঠিক। আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ নাই। দেখো না, আমার মুখ দিয়ে কুত্তার কথা বের হয়। আল্লাহ বলেন, এই জন্যে আমি কোরআন শিক্ষার ব্যাপার আনছি 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিছি 3 নম্বরে। আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। বুঝে আসছে এই ব্যাখ্যা? 2 নম্বর ব্যাখ্যা, যেটা আমাদের আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য জরুরি। খেয়াল করেন,
আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের সাথে, আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, রহমানের রহমত যদি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম কাজ হবে না, কোনো সিস্টেম কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আল্লাহর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো আল্লাহর রহমত অটোমেটিক বান্দার উপর চলে আসবে। বুঝা গেল মালিকের সাথে সম্পর্কের রাস্তা একটাই, মাঝখানে কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আছে কি নাই? না নাই? আমার আপনার খবর না থাকলেও হযরতের আছে। এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। কারণ শয়তান জানে কোরআন থেকে দূরে সরাইলেই বান্দাকে রব থেকে দূরে সরানো সহজ হয়ে যাবে। বুঝে আসছে এই পর্যন্ত কথা? কি বাজার করতেছি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে থাকেন ইনশাআল্লাহ। কিন্তু দোস্ত, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, জানেন তো? একটা ছোট্ট গল্প শোনেন, দেখেন। আমি কিস্সা বলি না বয়ানে, কারণ সময় নষ্ট। সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। এত কথা এগুলো কখন শেষ করব? কথা না থাকলে না সময় নষ্ট। আমাদের এক ওস্তাদ বলতেন, মুরব্বীরা আছে আপনারা শুনেন না, মারিফতি আঙ্গুলটা কানে দেন যারা মুরব্বী আছেন। আমি পোলাপাইনরে বলি, কই যেই পোলাপাইনের নাই কিচ্ছু, বাসর রাতে হ্যাঁ কিচ্ছা কয়। তোরা মাথালা রস না, বুঝছো? সেটা খুব ভালো মতো থাপড়ায় মেরা ফেলাম বদমাইশ করে। বাসর রাতে কেউ কিচ্ছা বলে গাধা, কি করবে বেচারা? কিচ্ছা বলে তো সময়টা কাটাইতে হবে। আমাদের অত সময় নাই যে কিচ্ছা বইলা টাইম পার করা লাগবে। তাও মাঝে মধ্যে দুই একটা বলা লাগে, কিন্তু সালাত না দিলে তো বিরিয়ানি মজা লাগে না। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে, বুড়ার বাড়িতে চুরি করার জন্য। কার বাড়িতে? বুড়া আবার মাইন্ড করেন না যে আমার বাড়ি কেন, জুয়ানের বাড়িতে যাইতে পারে না। না, চোরারা আজকাল জুয়ানদের বাড়িতে চুরি করতে যায় না। আমি চা খাবো না, যদি মায়া লাগে একটু একটা বালিশ আনেন। চা খাবো না বলতে বয়ানের সময় খাই না, এর মানে এটা না পরে আবার দিবেন না, আবার কোন বিপদে বললাম এটা বইলা। নিয়ে যাও, মুরব্বীরা কেউ খাইয়া ফেললে হবে। আচ্ছা রাখেন, বসে বসে খান আস্তে আস্তে। বয়ানের সময় চা খাই না, কারণ বলবো না, তাইলে যারে দিছে খাইবো না। খাক। আমার ওই যে কোমরে ব্যথা, তো একটা বালিশ হইলে ভালো হবে। আজকে তো তাহাজ্জুদ পর্যন্ত সময় চুক্তি না, দেখিস কইলাম, পরে উঠে গেলে কিন্তু বান্ধব একটা সারা রাত ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো কোনো সময় দিরায় আসি নাই, ভাইয়ের সম্মানে আসছি, বহু কষ্ট করে বহু দূর থেকে। তো আজকে যা করে একটা বোঝাপড়া হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করেন, চোর গেছে কার বাড়িতে চুরি করার জন্যে? তো বুড়া মনে মনে বলে আমারই পাইলেন, কেন জুয়ানদের বাড়িতে যায় না? না রে বাজান, চোররা আজকাল জুয়ানদের বাড়িতে চুরি করতে যায় না। কেন? যাই দেখে রাত্রে 12টার সময় চুক্তি দিয়ে দেখে ঘুমায় না, 2টা যায় ঘুমায় না, সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক চালায়। এই জন্য চোরারা এখন বুড়ার বাড়ি খোঁজে, কিন্তু চোর জানে না বুড়াও ফেসবুক চালায়। বাকি বুড়ার ফেসবুক তোমগো মতো মোবাইল না, বুড়ার ফেসবুক হলো পাঞ্চাবা। এক একজনের ফেসবুকের ধরন আলাদা। তো এক চোর গেছে এক বুড়ার ঘরে চুরি করতে, আনছে না? মাশাআল্লাহ, দে ভাই দে, ঠিক করে দে, এটা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, এইবার ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে, বাস চলবে। আমার যা দরকার, আমার কোমরে সাপোর্ট দাও, এটা হয়ে গেছে।
3টা পর্যন্ত থাকা লাগবে, তো একটু জুত করে বসলাম। চোর যে বুড়ার বাড়িতে ঢুকছে, বুড়া কিন্তু টের পাইছে, শুয়ে শুয়ে পান চাপায়। তো বুড়া কিচ্ছু বলে না, কারণ ঘরের মধ্যে বললে চোর তো কিল টিল দিয়া যাবে গা, চিল্লান দিলেও কেউ শুনবে না ঘরের ভিতর। তো বুড়া অপেক্ষায় আছে, তুই খালি বাইরে যা। চোর গাট্টি টাট্টি গোল করে নিয়ে বাহিরের উঠানে নিয়ে রাখছে, এর মধ্যে চাচায় যায় খাপ করে ধরছে মতো। চোর তো ডিজিটাল চোর, লড়ে চড়ে না। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যাই তো তেল টেল মাইখা, দললে যেন পিছলাইয়া যায় গা। আর এখনকার ডিজিটাল চোর মাথায় তেল মাখে, মাথা ঠান্ডা রাখে, ধরা খাইলে যেন বুদ্ধি করে বাইর হওয়া যায়। চোররে যেই ধরছে, চোর নড়ে চড়ে না, একদম চুপচাপ চাচার মুখের দিকে তাকায় রইছে। চাচা তো বড় অবাক, কিরে এটা কোন মার্কা চোর, কিরে তুই এইভাবে তাকায় রইছিস কেন? বড় আফসোস লাগতেছে, আমি কই চুরি করতে আসলাম, কই আসছস, কি সমস্যা? বলে কাকা আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, যেই না বলছে এই কথা আব্বার মতো, চাচার মন আসলেই গেছে নরম হইয়া। তারপর একটা ভাব লইছে, চুরি করতে আসছস কেন? কয়টাই তো চিন্তা করতেছি, আমারে থানায় নিয়ে চলে। চল, থানার দিকে রওনা। একটু পরে বলে উহু কি সমস্যা? শীত, এখন তো সমস্যা নাই, ভয় পাইতেছি, পুলিশ তো হাজতে সারা রাত ফালাইয়া রাখবে, শীতে না মইরেই যাই, আল্লাহ জানে। তুই শীতের রাতে তুই শীতের কাপড় ছাড়া কেন আসছস? বাজান আমি কি শীতের কাপড় ছাড়া আসছিলাম? আমি তো একটা চাদর গায়ে দিয়েই আসছিলাম, চাদর গায়ে দিয়া গাট্টি গোল করতে ঝামেলা, এই জন্য চাদরটারে রাইখা কাম সারছি, মনে করছি গাট্টিটা রাইখা চাদর আনতে যামু, এর মধ্যেই তো আপনি ধরলেন। চাদর কই? আপনার ঘরে। এখন একটু সুযোগ দিলে আমি নিয়ে আই। যা। চোর গেছে ঘরে, চাচাই কয় কিরে চাদর পাস না, লাইটটা জ্বালা, কি খবর টবর নাই। চাচা কি ব্যাপার, কি পায় না? আইসে, আয়া লাইট জ্বালায় দেখে, হায় মাহবুদ, চাচা যেই কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিলেন, চোরা ওই কম্বলটা লইয়া পালাইছে। চাচা মনে মনে চিন্তা করতেছে, ভাতিজা তুমি আবার আসবা, গাট্টি তো রয়ে গেছে। ঠিকই কয়দিন পরে ওই চোর আবার আসছে ওই বাড়িতে। চাচা তো এইবার রেডি, এইবার আব্বা ডাইরেক্ট বললো ছাড়ুন না। চোর গাট্টি গুট্টি নিয়ে নেই, যেই বাহিরে রাখছে, এর মধ্যে কাকায় যায় খপ করে ধরছে। আগের মতো চোর আর চুপচাপ দাঁড়ায় রয়ে নাই, উল্টা এবার চাচার হাত ধরে টানে। কই টানোস? থানায় চলেন। চুরি করলি তুই, আমি যাবো থানায়? কেন আমারে নিয়ে চলেন। তুমি আমারে আবার ধোকা দেওয়ার চেষ্টা করছো। না বাজান, এই কাম আমি আর করবো না। আগের বার আপনি মায়া করে আমারে ছাড়ছেন, আমি ঘরে যাই আপনার দামি কম্বলটা দেখা লোভ আর সামলাইতে পারি নাই, ওটা নিয়ে ভাগছি, আমারে থানায় দেন। চল। কিছু দূর যায় বলে কিরে কি সমস্যা? পায়ে কাটা ঢুকছে কাকা। তো কাটা ঢুকছে, তুই জুতা ছাড়া আসছিস কেন? আমি কি জুতা ছাড়া আসছিলাম? জুতা পায়ে দিয়ে গাট্টি গোল করলে চটচট আওয়াজ হয়, এই জন্য জুতাটা খুইলা কামটা সারছি। তোর জুতা কই? আপনার ঘরে। ও তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা? আস্তাগফিরুল্লাহ, এই কাম আমি করুম না, একটু যদি মায়া করেন আমি দাঁড়াই, জুতাটা আপনি লয়ে আহেন। চাচাই কা হাতি দাঁড়া, আমি জুতা লয়ে আইছি। চাচা গেছে জুতা আনতে, আয়া দেহে হায় মাহবুদ, চোরাও নাই গাট্টিও নাই। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলা না, বুঝার জন্য। একটা সামান্য সিসকে চোর, সে পর্যন্ত ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। তাইলে সমস্ত বাটপারের গডফাদার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা আপনি কি করে চিন্তা করেন? এটা ইবলিসের নিজেরও কথা, এটা ইবলিসের নিজেরও কথা। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের বক্তব্য আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন। ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি
আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোঁকা দিব। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। আমরা কোথায় আছি এখন? বলেন কোথায় আছি? কথা যেন হারায় না যায়, একদম লাইন থাকে, মনোযোগ পুরা 100-তে 100। মুহতারাম হাজরিন, শয়তান যে আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ঠিক 2 আয়াত পর 20 এবং 21 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ আমাকে আপনাকে উদাহরণ দিয়েছেন। উদাহরণ, এরে বান্দা দেখ, শয়তান যে চ্যালেঞ্জ করেছে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, চতুর্মুখী হামলা করবে, দেখ দেখ আমি উদাহরণ দিয়ে দিলাম। তোদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর বাবা আদম আর হাওয়াকে ধোঁকা দিছে শয়তান। আয়াত নাম্বার 20-21 খেয়াল করেন, আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয় পদ্ধতি? এই কথা বলেন, কয় পদ্ধতি? আদম আর হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান 4-4টা পদ্ধতি গ্রহণ করছে। কোরআনে আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছে। আয়াতগুলোর তর্জমা করব না, আমি শুধু একটু ধোঁকাগুলা দেখায়া দিই শয়তান কি কি পদ্ধতি গ্রহণ করছে। কারণ ওই প্রত্যেকটা পদ্ধতি এখন শয়তানের দালালরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। পদ্ধতিগুলা জানা থাকলে ধোঁকা খাওয়া থেকে বাঁচা সহজ হয়ে যাবে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন। ওলামায়ে কেরাম বুঝেন আগে মারেফা না কেরার পেজ দিছে। এইবার সাধারণ মানুষ বুঝেন, ধরেন কথার কথা এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। শয়তান কি বলে, কাঁঠাল খান না কেন? আল্লাহ মানা করছে। কই আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই, আল্লাহ এই নির্দিষ্ট গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা গাছ রয়ে গেছে ওগুলা তো মানা করেন নাই, ওগুলা খান। ধোকাটা খেয়াল করছেন? সময় দিয়া বুঝেন, কোরআনকে সময় দিয়া বোঝা লাগবে। এই যুবক মাদ্রাসার ছাত্ররা, কোরআনকে সময় দিয়া বোঝা লাগবে। এই ধোকা তো শয়তান দিছে বাবা আদম আর হাওয়াকে। তুমি কি মনে করছো এই ধোকা এখন কেউ আম করে দেয় না? আদম হচ্ছেন নবী, খেয়াল করেন, আদম হচ্ছেন নবী। নবীকে শয়তান বলছে আপনি আল্লাহর কথা বুঝেন নাই। ঠিক একই পদ্ধতি এখন চলছে। দুনিয়ার কিছু মানুষ এখন আলেমকে দিন বুঝাইতে আসে, শয়তান যেমন নবীকে আল্লাহর কথা বুঝাইতে গেছে। যারা আলেমকে দিন শিখাইতে চাও, আমরা নিশ্চিত বলে দেই এই তরিকা আর পদ্ধতি হচ্ছে শয়তানের। শয়তান নবীকে আল্লাহর বক্তব্য শিখাইতে আসছে। এই জন্য বললাম কোরআনকে হাল দিয়া বুঝো। শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মারল 2 নম্বরটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল আল্লাহ কেন খাইতে নিষেধ করছেন আপনি জানেন? কেন বাইর করে? কেন? বলে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। খান খান। খেয়াল করেন কি মারাত্মক ধোঁকা, খেয়াল করেন। বুঝা লাগবে, এগুলা বুঝা লাগবে।
ফেরেশতা হইলে সমস্যা কি? আদম ফল খায় যদি ফেরেশতা হইতেন সমস্যা কি? আরে সমস্যা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরেশতার চেয়ে উঁচা। আদম নবী কিনা? কথা বলে না তো। আদমের মর্যাদা তো ফেরেশতার উপরে, তো আদম ফল খায়া নিচে নামবেন কোন দুঃখে? ধোঁকা বুঝছেন? সেম ধোঁকা এখন আমাদেরকে কেউ কেউ দিতে চায়। খেয়াল করেন, সেম ধোঁকা এখন আমাদেরকে দিতে চায় কি? কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। এক গ্রুপ আওয়াজ উঠাইছে জোরে সোরে, ঢুকায়া সংস্কার করবে। কি করবে? বলে আধুনিক শিক্ষা ঢুকাও, ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কেন? কারণ এই সিলেবাস পড়ে আলেম ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়ে আলেম ইঞ্জিনিয়ার হতে পারবে না। এরে মুসলমান, খুব সূক্ষ্ম ষড়যন্ত্র। খেয়াল করেন, মাদ্রাসার ছাত্র কেউ কেউ পটে যায় যে হ্যাঁ কথা তো ঠিক, আমি আমাদের এই আকাবির আসলাফদের রেখে যাওয়া সিলেবাস পড়ে আমি তো ডাক্তার হতে পারুম না, আমি তো ইঞ্জিনিয়ার হতে পারুম না। তারা আমাদেরকে ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তুমি কি মনে করছো আমার সম্মান বাড়াইতে চায়? আরে না। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তার মর্যাদা সর্বোচ্চ। এর নিচের মর্যাদা ডাক্তার, এর নিচের মর্যাদা ইঞ্জিনিয়ার। আল্লাহ আমাকে সর্বোচ্চ মর্যাদায় রাখছেন, আমি নিচে নামবো কোন দুঃখে? ঠিক শয়তান যেমন আদম নবীকে ফেরেশতা বানানোর চক্রান্ত কইরা সম্মানের জায়গা থেকে নিচে নামাইতে চাইছে, এই সমাজ কেউ কেউ আমাদেরকেও ওই সম্মানের জায়গা থেকে নিচে নামাইতে চায়। কেউ কেউ মনে করবে হ্যাঁ সমস্যা কি ডাক্তার হইলে? কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হইলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। ডাক্তার ইঞ্জিনিয়াররা রাগ করেন না, আমি মাফ চাই, মাফ চাই। আপনাদের পেশার কাছে আমরা মুহতাজ। কিন্তু আমাদের একটা প্রশ্ন, কতদিন আপনারা এই বক্তব্য দিছেন যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার কইরা ওখানে কোরআন হাদিস ঢুকাও? কেন? বলে একজন ডাক্তার আলেম হইয়া বাইর হবে। ওইটা তো বলো না। আলেমকে ডাক্তার বানাতে চাও, কেন ডাক্তারকে আলেম বানাও? আমাদের আলেমের জরুরত। ডাক্তার অনেক আছে, বহু ডাক্তার বেকার ঘুরে। আর ডাক্তার দরকার নাই, ওগুলোর আগে চাকরি দাও। আমরা হক্কানি বড় আলেম, মাহের আলেম, যোগ্য আলেম পাই না। আমাদের আরো যোগ্য আলেম দরকার। আমাদের মেধাবী ছেলেদেরকে আমরা ডাক্তার হইতে দিব না, মেধাবী ছেলেকে ইঞ্জিনিয়ার হতে দিব না। তোমার ডাক্তার তুমি হও, তোমার ইঞ্জিনিয়ার তুমি হও। হ্যাঁ, তোমরা দিন শিখা, তোমরা এলেম শিখা, ডাক্তার আলেম ওই জায়গায় বানাও। এখানে আলেমকে ডাক্তার বানানোর দরকার নাই। যারা আলেমকে ডাক্তার বানাইতে চায়, শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইছে, তারাও আলেমকে ডাক্তার বানায়া মর্যাদার থেকে নিচে নামাইতে চায়। মনে করছো কিচ্ছু বুঝি না? হাল দিয়া কোরআন বুঝো। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নাম্বারটা। কয়টা? আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল আপনারা খান খান। বলে কেন? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চান না আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকেন, খান। এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। কেন? আল্লাহর মর্জি কি? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোথায়? কথা বলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি প্রতিনিধি পাঠাবো কোথায়? বলেন কোথায়? জমিনে, দুনিয়ায়। আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বাকি একটা প্রশ্ন আসে বড়, ওই প্রশ্ন আমি করি। যদি আপনাদের প্রশ্নটা মনে হয় প্রশ্ন, তাইলে জবাব দিব, না হয় খোঁচায় আমার কথা বড় করার দরকার নাই। প্রশ্ন হচ্ছে, আদম আর হাওয়াকে আল্লাহ যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তো মাঝখান দিয়া জান্নাতে ঘুরাইয়া আনলেন কেন? এই জন্যই তো গন্ডগোল লেগে গেল।
ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে হয়তো শয়তানের সাথে দেখা সাক্ষাৎ হইতো না, আর এত গন্ডগোল লাগতো না। প্রশ্ন জাগে না জাগে না বলেন? জান্নাত থেকে ঘুরে আসছেন কেন? ডাইরেক্ট দুনিয়া আসলে কি সমস্যা ছিল? বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন বইলা, তো দুনিয়ায় পাঠাবেন বইলা বানাইয়া জান্নাতে পাঠাইলেন কেন? প্রশ্ন জাগে তো উত্তর শুনেন। জাগলে উত্তর, না জাগলে দরকার নাই। কুরআন আল কারীমের সূরা তাওবা আয়াত 111, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, তোমার জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই। কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার। কে কে জান্নাত কিনতে রাজি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি। জান্নাত যে কিনতে রেডি হয়ে গেলেন, হাত উঠাইয়া বুজুর্গ ওলামায়ে কেরাম বসা ফতুয়া জিজ্ঞেস করেন তো কোনো জিনিস না দেখা কিনা যায়নি? পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ আছে হুজুর? দেখা যাওয়া লাগবে। তো জান্নাত না দেখাই যে কেনার জন্য রেডি হয়ে গেলেন। এই জন্যে নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনি বিশ্বাসী। কোথায়? জান্নাত তো না দেখাই কেনার জন্য রেডি। মাসালাও তো পেছ লেগে গেছে। বুঝেন, আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? বুঝা বললেন? কে যায়? সমাজে মেয়ে আছে দুই রকমের মেয়ে। এক রকমের মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। ওই মেয়ের সামনে বিয়ে শাদীর আলাপ হইলে মেয়ে লজ্জায় আরেক ঘরে চলে যাবে। আমার কিছু জানার দরকার নাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আপনারা যা দেখে আসেন, আমার কিছু দেখার নাই। কিন্তু মেয়ে যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, আছে না কতগুলো স্লোগান কন্যারা, বলবে না আমার খোঁজ খবর লই আইতেব, পরীক্ষা করে আইতেব, তুমগো দেখাই যথেষ্ট না। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে বুঝেন এইবার আল্লাহ আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করে দিয়েছেন। মুমিনরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয় নাই। মুমিনরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো 3 নাম্বারটাও কাম হয় না, এর কাম হইতো একটার পরে একটা, এইবার ধোকা মারছে 4 নাম্বার। 4 নাম্বারটা ঠিক 4 নাম্বার ধোকাটা এখন আমগো নেতারা রপ্ত করছে। নির্বাচন আসলে দেখবেন বহু আল্লাহর বান্দা টুপি টাপি লাগাইয়া হাসান বসরি হয়ে যায়, আবার অনেকে হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বসরিয়া হয়ে যায়। কথা বলেন না? শিখছে কার থেকে? কথা সাহস করে বলেন, শিখছে কার থেকে? শয়তান থেকে। শয়তান যখন দেখে সব চক্রান্ত ফেল, তখন শয়তানের তরিকা এটা, দিনদারকে দিনই লেবাসে ঢোকা দাও। ঠিক এই কাজটাই শয়তান করেছে। শয়তান কয়, আমারে আপনারা ভুল বুঝতেছেন না, আমি ইমানদার মানুষ, আল্লাহর কসম খায়া কই আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম, দিনদাররা খায় না, যে আল্লাহকে মানে না সে খায়। আরে আল্লাহর কসম, মানুষ আল্লাহকে মানলে আল্লাহর কসম খায় না, যে মুরতাদ সে আল্লাহর কসম খায়, যে নাস্তিক আল্লাহর কসম খাবে? শয়তান হুজুর সাইজা গেল কি বইলা? ওয়াকাসামাহুমা, 4 নম্বর ধোকা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। আল্লাহর কসম খায়া হুজুর হয়ে গেছে। আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী তার দুশ্মন লাগে না, ভারত আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না। কথা মনে রাখো।
এগুলা বললে অনেকের কলিজায় আগুন ধরে, কিন্তু আমাদের চোখ খোলা, টিনের চশমা পরে এই সমাজে বাস করি না, বিবেককে কারো কাছে বন্ধক দেই নাই। সত্য যেটা চোখে পড়ে এটা বলবোই, কি হবে হবে, মালিক জানেন। ভারতের সেবাদাস গোলামরা এগুলা বললে কষ্ট পায় যে না, ভারত আমাদের বন্ধু, অনেক কিছু দেয়। কি দেয় জানো? আরেকটা গল্প শুনবি তোরা? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই মুজাহিদে মিল্লাত এই গল্পটা বলতেন। ভারত আমাদের কোন মার্কা বন্ধু। এক পিসাব আল্লাহ আলা বুজুর্গ একজন রে খেলাফত দিছে। পিসাব সরল সোজা মানুষ, দেখছে লোকটা দরবেশ। দরবেশ তো বুঝেন, দরবেশ বুঝেন তো, দরবেশ সুফি সাহেব। পিসাব মনে করছে দরবেশ, খেলাফত দিয়ে দিছে। লোকটা আসলে দরবেশ ছিল না, ছিল হইল ধরে বেশ। কি ছিল? ধরে বেশ, বেশ ধরছে, দরবেশ না কি ধরে বেশ। পিসাব তো মনে করছে দরবেশ, দিছে খেলাফত। এত এলাকায় যায় কালো মুরগি আর কালো ছাগলের ব্যবসা শুরু করছে। বুঝেননি এটা? কালো মুরগি কালো ছাগলের ব্যবসা বুঝেন? বুঝেন নাই। একজন আসছে, হুজুর পেটে ব্যথা। তো হুজুর বুঝছে এটা কাস্টমার ছোট, তো বলে একটা কালা মুরগি লাগবো, 203 টাকা লাগবো। হ্যাঁ, চিন্তা করছে 300 তো চাইতে পারতো হুজুরে, 203 টাকা কেন চাইলো? এনে কোনো গোমর আছে? মাথায় তো গোবর গেছে এটা। এক লোক আসছে, আয়সা বলে হুজুর কান্দে, হুজুর কি সমস্যা রে? হুজুর 5 বছর প্রেম করে বিয়ে করছি। ভালো কথা, বিয়ে করছস, কিন্তু সমস্যা হইলো বউ আনার পর দেখি বেডি আরেকবার লাগে প্রেম করে। হুজুর বলছে এটা কাস্টমার বড়, কয় একটা কালা ছাগল লাগবো 3200 টাকা লাগবো। আমি এটার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। এলাকায় থাকলে সোজা মায়ের কোনো কথা নাই, এটার চিকিৎসা একটাই। কি কথা ক? ফাইজলামি করো, দিনকে নিয়ে মানুষকে ধোকা। পিসাবের কাছে খবর আসছে, কারে খেলাফত দিছেন? হ্যাঁ, তো পুরো এলাকা গোমরা করতেছে। পিসাব কয় তাইলে খেলাফত কাটা। মুরিদের কাছে খবর গেছে, তোর পীর তো তোর খেলাফত কাইটা দিস। মুরিদ বলে এটা পিসাবের ব্যাপার, আমার ভিতরে যেটা ঢুকছে আমি বাইরে দেবো না। খেলাফত কাটছে, পিসাব কাটছে, আমি কাটুন না। একদিন পিসাব মুরিদের বাড়ির কাছ দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে এখানে ওই বাটপাড়ের বাড়ি। আর কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এই চিন্তা করতে করতে দেখে মুরিদ সামনে দিয়ে আসতেছে। পিসাবের কলিজায় পানি নাই, না জানি এখন কোন বাটপাড়ির খপ্পরে পড়ি আমি। নিচের দিকে তওবা ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে পড়তে আগাইতেছে। মুরিদ সামনে এসে এমনি ধরছে, হুজুর আর হুজুর কত দিলের আশা আপনারে বাড়িতে নিয়ে একটু মেহমানদারি করাবো। হুজুর কয় আমার সময় নাই, তুই ছাড় আমারে। হুজুর আপনি কি আর কোনোদিন আমার এলাকায় আসবেন? আজকে আমার বাড়িতে মেহমানদারি কবুল করে আমারে ধন্য করেন হুজুর। হুজুর চিন্তা করছে, এইভাবে বলতাছে, যাই। গেছে বাড়িতে, হুজুরে বলে হুজুর আপনি ঘুমান, আমি একটু বাজারে যাই। কয় যা। বাজারে গিয়া বড় বড় মাছ, আরে হাওরের বড় বড় মাছ নিয়ে আইছে। হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে। বিদায়ের সময় হুজুরে 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর পড়ে গেছে সন্দেহে, মানুষ করলো এত বদনাম, অথচ দেখি লোকটা কত ভালো, খাওয়াইলো, হাদিয়া দিল। গাট্টিটা মুরিদের কান্দে, হুজুর হাটে হাটে আর চিন্তা করে গাট্টির ভিতরে আছে 40,000 আগের টাকা। মুরিদে দিল 10,000 হাদিয়া, হইল কত? 50। বাড়িতে একটা কাঁচা টয়লেট আছে, যাইয়াই এটারে পাকা করুন 50,000 দিয়া। কয় গাড়ি ইট লাগবো, কয় গাড়ি বালু, কয় বস্তা সিমেন্ট, হিসাব করতেছে, হিসাব মিলাইতেছে হুজুর। এর মধ্যে হুজুরের মাথায় একটা চিন্তা আসলো, টাকাটা 2 জায়গায় সমস্যা, এক জায়গায় করলে ভালো। গাট্টিতে 40, পকেটে 10। মুরিদরে কয় গাট্টিটা দে, তুই যা। তো মুরিদ তো চাইতাছি এটা কোনো রকম বিদায় করো, আপদ।
গাঠটি দিয়ে যখন হুজুরে বিদায় করছে, হুজুর একটু দূরে যায় এক গাছতলায় বৈশা গাঠটি খুলছে। খুললে দেখে হাই মাহবুদ, গাঠটির ভিতরে 40,000 যে আসিল ওটা নাই। মুরিদ কি করছে, হুজুরে ঘুম পড়াইয়া গাঠটি খুললা 40,000 বাইর করছে, বাইর করে 10,000 দিয়া বাজার করছে, হুজুরে দিছে হাদিয়া 10,000, 20,000 মেরে দিছে। তুমি মনে করো ভারত আমাকে হালুয়া খাওয়ায়? আরে দোস্ত, আমার রক্ত চুষে চুষে 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, 20,000 মাইরা দেয়। এরা হইল আমাদের ওই মার্কা বন্ধু। বুঝে আসছে কথা? আমি বেশি বাজার করলে আপনারা খিদায় কষ্ট পাবেন। চলেন খাওয়ার টেবিলে জায়গা, বাজার করা শেষ। তবে কি বাজার করলাম একটু রিভিউ দিই আপনাদেরকে। কি বাজার করলাম, কি বুঝলেন এতক্ষণের কথায়? দুইটা মৌলিক কথা ফুটে উঠছে লম্বা আলোচনায়। মূল কথা, দুইটা মৌলিক কথা। মুসলমান খেয়াল করেন, দুইটা মৌলিক কথা। এক নম্বর কথা হচ্ছে, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর এক পদ্ধতি গ্রহণ করেছিল। আপনি মনে করেন না এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে না। এই যুগে পদ্ধতি ভিন্ন, কাজ একটাই, কোরআন থেকে দূরে সরানো, কিন্তু পদ্ধতি ভিন্ন। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখায়া দিতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝছেননি কথা? খাইতে বসেন, এবার হাত মুখ ধুয়ে আসেন, খানার টেবিলে আসেন, মূল কথায় চলে যায় ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? জি না বলেন কেন? বলেন জি, বলেন জোরে বলেন। আরে কাজ আছে খামাখানা, বলেন জোরে বলেন। আমার কথাটা একটু মানেন, বলেন কষ্ট হইতেছে? হ্যাঁ জি জি কষ্ট হচ্ছে, বলেন জি। জি এর দুইটা ফায়দা। এক ফায়দা হচ্ছে সোহেব ভাই বুঝুক কষ্ট হইতেছে, বয়ান তাড়াতাড়ি করেন, এই এক ফায়দা। আর এক ফায়দা হচ্ছে আল্লাহ চান বান্দার কষ্টটা বান্দা প্রকাশ করুক, তাইলে রহমত আসবে। আপনি কষ্ট পাইতেছেন না তো সব পাইবেন কিসের? আল্লাহ আমি কষ্ট পাইতেছি, এটা নবীদের সুন্নাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, তিনি বলেন নাই আল্লাহ আমার কোনো কষ্ট হয় না। কি বলেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বড় বিপদে আছি, আপনি আরহামুর রাহিমিন। নিজের কষ্ট মালিকের কাছে প্রকাশ করলে মালিকের রহমত আসে। আপনি যদি বলেন না কষ্ট হয় না, তো রহমত পাইবেন কিসের বিনিময়ে? এইবার বলেন কষ্ট হচ্ছে? আরো জোরে কর। আর তাহলে তাড়াতাড়ি শেষ করতে হবে। খেয়াল করেন, খেয়াল করেন, মূল কথায় আসছি। আপনাদেরকে বহু কষ্ট করে বাজার থেকে বাড়িতে আনছি। তিনটা পদ্ধতি মৌলিক, মৌলিক তিনটা পদ্ধতি শয়তানের কোরআন থেকে দূরে সরানোর জন্য আপনাদের সামনে একটু পেশ করি। তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি, নেক্সট সুরতে ধোকা। কোন সুরতে? পাগড়ি লাগাইয়া, সোজা কথা, পিসাব হইয়া। এই সুরতেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। দুই নম্বর পদ্ধতি, কোরআনের বিধান থেকে দূরে সরাইয়া সরাইয়া শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। তিন নম্বর পদ্ধতি, কোরআনওয়ালাদের বিরুদ্ধে অপপ্রচার করে করে মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করা শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কয় পদ্ধতি বললাম? এক নম্বর পদ্ধতি, খেয়াল করেন, নেক্সট সুরতে ধোকা। বাংলাদেশে এখন দুই রকমের মুফতি সাহেব আছে। এক মুফতি সাহেব হচ্ছে যার ওস্তাদ, যেই মুফতি সাহেবের ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। মুফতি সাহেবের ওস্তাদের নাম কি? ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এক মুফতি সাহেবের ওস্তাদ।
আলেমগুলোর মধ্যে কত গন্ডগোল, ইন্টারনেটে টিপ দিলে অরিজিনাল সহি হাদিস সহি আকিদার এলেম এসে যায়। এই মার্কা মুফতি সাহেব আসেনি সমাজে, আরেক রকম মুফতি সাহেব আছে, তাদের জন্য আমাদের করুণা হয়, তারা আমাদেরই ভাই। কোন ভাইয়ের তাশকিলে তাবলিগে যাওয়ার সুযোগ হয়েছে, সংখ্যাটা খুব কম, আইসাই বড় জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া, এখন আমির সাহেব যা বলে তাই, আলেম কি বলল ওইটার হিসাব নাই, আমির সাহেবেরটাই ঠিক। এটা হলো আরেক নতুন মুফতি। আমাদের গোপালগঞ্জের নাসির উদ্দিন সাহেব হুজুর বড় সুন্দর কথা কইছে। মাওলানা তিন রকমের, একটা হচ্ছে মিস্টার মাওলানা, যেগুলাই উস্তাদ হলো ইন্টারনেট লানাতুল্লাহ, আরেকটা হইলো জুব্বা টুব্বা লাগাইয়া হঠাৎ করে আইসা ফতুয়া দেয়, কয়টা হইলো হঠাৎ মাওলানা, আরেকটা হইলো হজরত মাওলানা। এই যে কয় রকম মাওলানা বেরিল, হজরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। এই মিস্টার মাওলানার হঠাৎ মাওলানাদের দৌরাত্মে সমাজ আমরা বড় বিব্রত। তাদের থেকে এখন নতুন একটা ফতুয়া প্রসব তারা করেছে। এ মুসলমান খেয়াল করেন, ফতুয়াটা কি? ফতুয়াটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এটা একটা উদাহরণ যে নেক্সট শুরুতে কেমনে ধোকা দেয়, আরো অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ দিচ্ছি। কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তাদের ফতুয়া। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সওয়াব হয় কি হয় না? দলিল আমাদের ওলামায়ে কেরামের কাছে হাজারো দলিল আছে, আমাদের ওস্তাদদের কাছে হাজারো দলিল আছে। আপনারা সাধারণ মানুষ একটা সহজ সরল দলিল শোনেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দেন। অক্ষর একটা, নেকি কয়টা? বলেন, জোরে বলেন। অক্ষর একটা। আল্লাহর হাবিব বললেন, রে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং নবী বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর হইল? তর্জমা ব্যাখ্যা আমরা দিব না, এবার আপনারা দেন দেখি আমগো লাগে মিলে কিনা। বলেন তো নবীর হাদিস কি বুঝায়? আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ, আমগো লাগে মিলছে, মাশাআল্লাহ। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? একসাথে বলেন তো, আলিফ লাম মিম কয় নেকি? সবাই বলেন কয় নেকি? আরো জোরে বলেন কয় নেকি? এর ব্যতিক্রম কেউ বুঝছেন এখানে? উল্টা কিছু বুঝছেন? বুঝলে বলেন। তাহলে আমাদের সবার সাথে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? হাদিস থেকে বুঝছি না, আমি ব্যাখ্যা আমি দিছিলাম। এই ব্যাখ্যাটা কে দিছে? আরে আপনারা দিছেন, রসুল তো বলছেন, রসুলের বক্তব্যের ব্যাখ্যা আমি দিছিলাম। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, আমি বলছি না, আপনারা বলছেন। আপনারা বলছেন, আমি বলছি, আমাদের সাথে মিলে গেছে। এইবার কথায় আসেন, আলিফ লাম মিম পড়লে 30 নেকি রসুলের হাদিস থেকে বোঝা যায়, আর আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। তাইলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, না এলে 30 নেকি আসলো কোত্থেকে? কথা বুঝেন নাই? নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে 30 নেকি আসলো কোত্থেকে? আপনারা তো বলেন অর্থ না বুঝলে সওয়াব হয় না, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। তো ভাই, আমি তো অর্থটা জানি না, কিন্তু আমার তো সওয়াব দরকার, একটু অর্থটা কয়ে দেন না, বলেন না একটু অর্থটা, পায়জামা নষ্ট হয়ে যাবে। গাধা, তুই কি অর্থ বলবি? জগতের শ্রেষ্ঠ মুফাসসিররা আত্মসমর্পণ করে বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলার অর্থ আমরা জানি না, এগুলার অর্থ আল্লাহই ভালো জানেন। অর্থ জানি না, অথচ নবী বলেন 30 নেকি। বোঝা গেল অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়। বলে হুজুর, এই ফতুয়া দিয়া কোরআন থেকে কেমনে দূরে সরায়? আমরা তো বুঝতেছি এই ফতুয়া দিয়া কোরআনের সাথে আরো লাগাইতে চাইতেছে, যে কোরআন পড়ো, অর্থ সহ পড়ো, তো ভালো। হ্যাঁ,
এখানেই আপনার সাথে আলেমের পার্থক্য। আপনি বুঝেন ভাষা ভাষা, আলেম বুঝে গভীর একটা। সাধারণ মানুষ যখন আলেম থেকে বেশি বুঝে, মনে রাখেন বুঝবেন তার পতনের সময় আসছে। উদাহরণ শুনবেন, সময় আছে তো নাকি? এক লোক আলেম দেখতে পারতো না, আলেম দেখলে হের চুলকানি শুরু হইত। একদিন স্বপ্নে দেখে শহরের বড় বড় আলেমদের উনি ইমামতি করতেছে, স্বপ্নে দেখছে। মনে মনে খুশি, হুজুর তোমরা আমারে চিনলা না, আমি তো তোমাকে ইমামতি করছি স্বপ্নে। ছেলেরে পাঠাইছে শহরের বড় হুজুরের কাছে, যা হুজুরের বল ব্যাখ্যা দিতে, দেখবি ব্যাখ্যা ঘুরাইয়া দিব, কারণ গুমর ফাঁস হয়ে যাবো, আমি যে বড় এটা বুঝবে। ছেলে গেছে দৌড়াইয়া হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আব্বা স্বপ্নে দেখছে শহরের বড় বড় আলেমদের ইমামতি করতেছে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিছে, তোর বাবার মরণের সময় এসে। পোলাই কই কি ব্যাখ্যা দিল এটা? দৌড়াইয়া বাড়িতে আসছে বাবারে বলার জন্য, আইসা দেখে বাবা মরে গেছে। হায় মাহবুদ এটা কি? আবার দৌড়াইয়া গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কই কি ব্যাখ্যা? কই বাবা তো মরে গেছে। কই ঠিক তো আছে ব্যাখ্যা। কই হিসাব তো মিলাইতে পারি না। এবার বুঝ, কোন সাধারণ মানুষ যদি দেখে আলেম তার পিছনে নামাজে, কখন নামাজে আলেম তার পিছনে, এটার মানে হচ্ছে আলেম তারে সামনে রেখা জানাজা পড়তেছে। সাধারণ মানুষ নামাজে আলেমের সামনে কখন দাঁড়ায়? লাশ লাশ জানাজা পড়া হচ্ছে, সবাই পিছনে, সবাইরে দেখছে তো, সবাই পিছনে, তুই সামনে, মানে কি তোর জানাজা? পাবলিক যখন আলেমের আগে যায় তো বোঝা যাবে তার মরণের সময় হয়েছে, পতনের সময় হয়েছে। মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, খেয়াল করে বুঝে বুঝে সব ক্লিয়ার করে আগান। বলে হুজুর এই ফতুয়া দিয়া উম্মতকে তো আরো দিনের সাথে লাগানো হচ্ছে। তো বলছিলাম তুমি বুঝো ভাষা ভাষা, আলেম বুঝে গভীর থেকে। এই ফতুয়ার মাধ্যমে উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরানোর চক্রান্ত চলছে। আমাদের গবেষণা, আমাদের জরিপ, গোটা বাংলাদেশে 97% উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়া যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায় তো এই 97% মানুষ চিন্তা করবে, অর্থ না বুঝা কোরআন পড়লে যেহেতু সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআন পড়ার দরকার কি? তার মানে এই ফতোয়ার মাধ্যমে 97% মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। কেমনে দূরে সরাচ্ছে খেয়াল করতেছেন? এটা হচ্ছে এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে কোরআনের বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করার নতুন চক্রান্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দীর্ঘ সময়ে মালিক দ্বীনের কিছু কথা বলেছি, কোরআনের কিছু কথা বলেছি। আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের কথাগুলো ত্রুটিমুক্ত ছিল না। মালিক আপনার গফফার গুণের বরকতে সমস্ত ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত থেকে বক্তব্য রেখে বক্তব্য শুনে আল্লাহ যারাই সহযোগিতা করেছেন, মালিক আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ
মাওলানা কারীম এই জামিয়াকে দ্বীনের ঘাঁটি হিসাবে কবুল করেন, গোটা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। মাওলানা কারীম আমি সহ আল্লাহ অনেকেই অসুস্থ, অনেকেই দোয়া চেয়েছেন মালিক, আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। মাওলানা কারীম অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। প্রবাসী ভাইরা যারা আছেন আল্লাহ সবার কারবারে রুজি রোজগারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ যারা অভাবী আছেন অভাব দূর করে দেন মালিক, যারা বেকার আছেন তাদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর অমিল আল্লাহ ওই ঘরকে আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। যেই বাবা মা সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন আল্লাহ ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন মাওলানা কারীম। আয় আল্লাহ গুনার বোঝাগুলা নিয়ে এই গভীর রাতে আপনার কাছে হাত পেতেছি মালিক। আমাদের গুনার দিকে তাকাইলে হাত পাততে ভয় লাগে, সাহস হয় না, লজ্জা লাগে, কিন্তু ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার। ও করিম ও লতিফ ও রউফ ও রহমান ও রহিম আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার ওই সুন্দর বরকত নামগুলার উসিলায়, বরকতপূর্ণ নামগুলার উসিলায় আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। মাওলানা কারীম গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে ভারত, বিশেষ করে কাশ্মীর, সিরিয়া, ইরাক, আয় আল্লাহ ফিলিস্তিন, আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ করোনা ভাইরাস সহ সব রকমের মারাত্মক রোগ ব্যাধি থেকে গোটা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই আযাব ও গজব থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলানা কারীম আয় আল্লাহ শেষ মুহূর্ত আপনার কাছে আমাদের শেষ একটা আরজি মালিক আল্লাহ, আমাদের কাউকে আপনি গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Yeah.